মুর্শিদাবাদের কেএম কলেজ নিয়ে আব্বাস নওশাদ সিদ্দিকীর বিস্ফোরক দাবি। চলো ভিডিওটা দেখে আসা যায় রাজ্য সরকারকে কিভাবে দায়ী করলো। জাতীয়কে সমান অধিকার দিয়েছে সংবিধান। আপনাকে আমাকে আগামী 5 বছর আমি কি খাবো, কি পড়বো, আমার ছেলে মেয়েরা কোথা পড়াশোনা করবে, আমি ইনকাম কত করব, এবং সরকারি কর্মচারীরা ডিএ পাবে কি পাবে না সেটা নির্ধারণ করার জন্য একবার করে সুযোগ দেয়। প্রতি 5 বছর ছাড়া ছাড়া পশ্চিম বাংলার আমাদের রাজ্যের আইন যেখানে তৈরি হবে তার আপনার জনপতি পাঠানোর একটা করে সুযোগ দেয়। দুর্ভাগ্য আমাদের, যখন ভোট আসে তখন আমরা সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না। না লাগানোর ফলে এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় 86 লক্ষ মানুষ আছে। 86 লক্ষ মানুষ থাকার পরেও এখনো একটা সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি আপনারা পেলেন না। পেয়েছেন? কেএন কলেজকে ইউনিভার্সিটি করেছে। আমি আজকের দিনেও বলছি, কেএন কলেজ জানেন এখন তিনি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে না কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে, নিজেও জানে না। এবারে আমি আপনাদের বলি, কেএন কলেজের একটা ঐতিহ্য ছিল, ঐতিহ্য আছে। কেএন কলেজের ইতিহাস দেখুন। ক্যালকাটা ইউনিভার্সিটি সেই সময়কারে পশ্চিম বাংলায় গুটি কয়েক হাতে কোনা কলেজ ছিল, তার মধ্যে একটা কলেজ হচ্ছে এই কেএন কলেজ। তার ঐতিহ্যকে মমতা ব্যানার্জির সরকার ইচ্ছাকৃতভাবে ধ্বংস করলো। আমরা চাই কেএন কলেজ তার ঐতিহ্য নিয়ে সারা সবসময় মাথা তুলে চলুক। মুর্শিদাবাদ মানুষের জন্য একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দিতে হবে। এমনি এটা তথ্যভিত্তিক আমি একটা প্রসঙ্গক্রমে বলছি, 10 লাখ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটির প্রয়োজন আছে। মুর্শিদাবাদে 86 লক্ষ মানুষ বসবাস করে, তাহলে কম করে 8 থেকে 9টি ইউনিভার্সিটির দরকার। এখন অপদার্থ সরকার কটা দিয়েছে বলুন? হ্যাঁ, একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস, ওর গেট দেখলেই বোঝা যাবে ইউনিভার্সিটির মধ্যে কি আছে। আর একটা আমাদের কেএন কলেজের ঐতিহ্য গরিমাকে ধ্বংস করে দিয়ে একটা প্রাইমারি স্কুল টাইপের বানিয়ে দিয়েছে। দেখবেন কিছু কিছু প্রাইমারি স্কুলের বিল্ডিং বড় আছে, ভেতরে কিন্তু টিচার নাই। ওই জন্য প্রাইমারি স্কুল বললাম আমি। তাহলে কেন? যদি আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েরা হাতের কাছে শিক্ষা পেয়ে যায়, যদি আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েরা সহজেই অ্যাক্সেস করতে পেরে যায় উচ্চশিক্ষার জায়গায়, তাহলে আর ওদের হয়ে বোমটা বাঁধবে কে? ওদের হয়ে বুথটা দখল করবে কে? ওদের হয়ে মারামারিটা করবে কে? ওদের হয়ে হিংসাটা ছড়াবে কে? সেই জন্য মুর্শিদাবাদকে সুকৌশলে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে।